মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য পৃথিবীর সব কিছুইকে সৃষ্টি করেছেন এক নির্দিষ্ট সময়ের জন্য। যেমন এককালে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পৃথিবীতে ছিল না, এসেছে। আবার এমন একটি সময় আসবে যে সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, মখলুকাত রয়েছে, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিদায় নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার, বিচার দিবস কায়েম হওয়ার, কিয়ামত নিকটবর্তী হওয়ার কিছু লক্ষণ রেখেছেন, কিছু নিদর্শন রেখেছেন, যে নিদর্শনগুলি দুই ভাগে বিভক্ত, বড় নিদর্শন এবং ছোট নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলি প্রকাশ করবেন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে, যেগুলিকে কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন, আলামাতুস সাআহ, আশরাতুস সাআহ বলা হয়েছে। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি কিয়ামতের পূর্বে সর্বশেষ নবী রাসূল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এই আলামত বা নিদর্শনগুলি দুই প্রকারের, বড় নিদর্শন এবং ছোট নিদর্শন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, তার রাসূল হিসাবে আগমন করা, এও একটি কিয়ামতের নিদর্শন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, গত বছরে এই কিয়ামতের বড় নিদর্শনগুলি সম্পর্কে কয়েকটি আলোচনা হয়েছে। বাকি কয়েকটি বড় নিদর্শনের ওপর আলোকপাত করা বাকি থেকে গেছে, এবং যে ওয়াদা আগে থেকে রয়েছে, অনেক ভাইরা দেশে ছুটি চলে গেছেন, অনেকেই চলে গেছেন, তারা খুব বারবার করে এই সম্পর্কে অনুরোধ করতেন যে যাতে করে কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে, নিদর্শনগুলি সম্পর্কে আলোচনা হয়ে যায়। কিন্তু আমাদের এখানে নিয়ম হচ্ছে সময় উপযোগী বিভিন্ন রকমের আলোচনা। তো সময়কে লক্ষ্য করে পৃথিবীর অবস্থা, পৃথিবীর ঘটনাবলী এবং প্রত্যেক মাসে ইসলামের সাথে জড়িত যে বিষয়গুলি রয়েছে, সুন্নত হোক অথবা বিদআত হোক, করণীয় হোক অথবা বর্জনীয় হোক, সে সম্পর্কে আলোচনা করা জরুরি, যার ফলে একসাথে সবগুলি আলোচনা ধারাবাহিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না। নিশ্চয়ই বুঝতে পারছেন। করণীয়, যেমন হজের মৌসুমে করণীয় কি, রমজান মাসে করণীয় কি, জিলহজ মাসে করণীয় কি, শাওয়াল মাসে করণীয় কি, এ সবগুলি আলোচনা হচ্ছে। বর্জনীয়, যেমন রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী, শাবান মাসে শবে বরাত, এইসব আলোচনাকে উপেক্ষা করা যায় না। এসব বিষয়গুলি এমন বিষয়, যেসব বিষয় সম্পর্কে আলোচনা জরুরি। মানুষকে সৎ কাজের জন্য উৎসাহিত করার জন্য, সুন্নতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং বিদআত থেকে, অনইসলামিক কাজগুলি থেকে, বর্জিত কাজগুলি থেকে সতর্ক করার উদ্দেশ্যে। তো আজকেও একটি কিয়ামতের লক্ষণ বা কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন সম্পর্কে আলোচনা করব, বড় নিদর্শন। বেশ অনেকদিন আগে ছোট নিদর্শনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় এই ক্ষেত্রে 4-5টি ক্যাসেট রয়েছে কিয়ামতের ছোট ছোট আলামত বা নিদর্শন সম্পর্কে। বড় লক্ষণগুলির একটি লক্ষণ হচ্ছে, বা একটি নিদর্শন হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। পৃথিবীতে ইয়াজুজ মাজুজ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ ওয়া মাজুজ বলেছেন। ইয়াজুজ এবং মাজুজ একটি জাতির দুটি নাম, এইভাবে নাম এসেছে কোরআনে কারীমে। ইয়াজুজ এবং মাজুজের আগমন, এ হচ্ছে কিয়ামতের একটি বড় লক্ষণ, আলামাতে কুবরা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতীক্ষা করতে বলেছেন, কিয়ামতের আগে তোমরা কয়েকটি লক্ষণ প্রতীক্ষা করবে, তার মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের
পৃথিবীতে আগমন। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনে কারিমে 2টি জায়গায় সংক্ষিপ্ত উল্লেখ এসেছে। ইয়াজুজ এবং মাজুজের এই নিদর্শন বা তাদের আগমন চিরসত্য, তাদের কথা কোরআনে কারিমে আলোচনা হয়েছে, যেমন 2টি জায়গায় বললাম। আয়াতগুলি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো সংক্ষেপে হলেও। তাদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে, সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, অন্যান্য হাদিসে রয়েছে। বিশেষ করে সহিহ মুসলিম শরীফ যদি খোলা যায় কিয়ামতের নিদর্শন সম্পর্কে, তাহলে বিস্তারিত ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা যাবে। সবচাইতে বেশি হাদিস রয়েছে মনে হচ্ছে সহিহ মুসলিম শরীফে। এই ইয়াজুজ মাজুজ কারা এবং তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কতটুকু উল্লেখ করেছেন, ইয়াজুজ মাজুজ শব্দগুলি কোথা থেকে উদ্ভূত, কোত্থেকে শব্দগুলি এসেছে, বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে, শব্দ সম্পর্কে শাব্দিক অর্থের ক্ষেত্রে 2টি মত রয়েছে। একটি মত হচ্ছে যে ইয়াজুজ মাজুজ শব্দগুলি আরবি শব্দ নয়, আজমি শব্দ। আজমি মানে আরবি ভাষা ছাড়া সারা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাকে আজমি ভাষা বলা হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ভাষাকে 2 ভাগে ভাগ করেছেন, আরাবিয়ুন ওয়া আজামি, আরবি ভাষা না আজামি ভাষা। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ আরব জাতিকে, মক্কার মুশরিকদেরকে, কুরাইশদেরকে সম্বোধন করে, বিশেষ করে প্রথম সম্বোধন মহান আল্লাহ যেহেতু তাদের মাঝে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, বাসাফিল উম্মাইনা রাসূলা, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি নাযিল করেছি কোরআনকে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা সহজে উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। কারণ প্রথম দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করা হয়েছে যে এই দাওয়াত গ্রহণ করো, এই দাওয়াতের সাথ দাও, এই ইসলামী দাওয়াতের সাহায্য সহযোগিতা করো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন তার পাশে দাঁড়াও, এবং এই দিনকে সারা বিশ্বের মানুষের কাছে, যত ভাষাভাষী রয়েছে তাদের কাছে পৌঁছিয়ে দাও। লাআল্লাকুম তাকিলুন, তাহলে প্রথম যাদের ওপর এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, যাদেরকে সম্বোধন করা হয়েছে কোরআনে কারীম দিয়ে, তারাই যদি না বুঝতে পারতো তাহলে তারা কি করে গ্রহণ করত? বুঝে সুঝেও হিংসা বশত, শত্রুতার কারণে, বিভিন্ন কারণে তাদের অনেকেই হতভাগা হয়েছে, গ্রহণ করেনি এই সত্যের দাওয়াত, সত্যের ডাক। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন লাআল্লাকুম তাকিলুন, আরবি ভাষা আল্লাহ নাযিল করেছেন। তো আরবি ছাড়া পৃথিবীর অন্যান্য ভাষাগুলিকে আজমি ভাষা বলা, অর্থাৎ অনারবি, আরবি নয়। তো কারো কারো মতে ইয়াজুজ মাজুজ শব্দটি হচ্ছে আজমি ভাষা, মানে আরবি নয়। যদি আরবি না হয় তাহলে এর অর্থের পিছনে আরবরা আর ছুটেননি যে এর অর্থ তাহলে কি অর্থ হতে পারে তাদের ভাষায়, যাদের এই ভাষা। যেমন যদি একটি ভাষা উদাহরণ দিয়ে বলি বাংলা ভাষা না হয়, আরবি হলে আমরা জানার চেষ্টা করব, বা আমাদের মাঝে যারা আরবি শিক্ষিত, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, তারা আরবি সম্পর্কে জ্ঞান রাখেন মোটামুটি আমাদের সমাজে, আমাদের দেশে, তাহলে ওই ভাষার ওই আরবি শব্দটির অর্থ জানার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ভাষাটি যদি হয় তুরস্কের, বা ভাষাটি যদি হয় গ্রিকের, তাহলে হয়তো ওর পিছনে ভ্রুক্ষেপই করবো না। একটি ভাষা কি অর্থ ও সব জানার অত প্রয়োজন মনে করব না। তো ঠিক তেমনি আরবরা বা ওলামায়ে কেরামরা যখন দেখেছেন কোনো একটি শব্দ আরবি নয়, তখন ওর অর্থের পিছনে পড়েননি, জানার যেহেতু ব্যবস্থাপনা ছিল না, আন্তর্জাতিক এইরকম ব্যবস্থাপনা ছিল, যোগাযোগও ছিল না একটি কারণ। দ্বিতীয় হচ্ছে যে ওই রকম ডিকশনারিও ছিল না যে যাতে বিভিন্ন ভাষার সমাবেশ ঘটেছে আর সেখান থেকে জানা যাবে যে এর অর্থ হচ্ছে এই, আর এই ভাষাটি হচ্ছে অমুক ভাষা, জানার ব্যবস্থা ছিল না। সেই জন্য তারা এতটুকু বলে ক্ষান্ত হয়েছেন যে এই ভাষা ইয়াজুজ মাজুজ শব্দটি হচ্ছে আজমি ভাষা, মানে আরবি ভাষা নয়। এই একটি মত। আর কারো কারো মতে ইয়াজুজ মাজুজ শব্দটি হচ্ছে আরবি, আর এই শব্দ দুটি এর উৎপত্তি ঘটেছে আজ শব্দ থেকে, আলিফ জিম বা হামজা, শুদ্ধ করে বলতে হলে হামজা আর জিম। কারণ আলিফের ওপর যখন হরকত থাকে বা সাকিন থাকে, জজম থাকে, তখন ওকে আর আলিফ বলা হয় না, ওকে হামজা বলা হয়। এটি একটি গ্রামারের, কিরাতের বা আরবি ভাষা উচ্চারণের। আমাদের দেশে যে আছে আলিফ জার আ বাজার বা ভুল আসলে উচ্চারণটি, মক্তবে আমরা পড়েছি কি আলিফ জাবার আ, যেমনই জাবার দিয়ে দিলেন তখন হামজা হয়ে গেল।
যেমনই জজম দিলেন, জবর জের পেশ দিলেন অথবা জজম দিলেন, তখন ওটা আলিফ থাকলো না। তাহলে আলিফ কোনটি? যেটিতে কোনো টান নেই, জজমও নেই, আর জবর জের পেশও নেই। যেটা অনেকেই বুঝে না, আর আমাদের দেশে ঝগড়া করে। এক হুজুর বলছে আলিফ জবরা, আরেকজন বলছে হামজা জবরা। আবার কি বলছে, আলিফ খাড়া করে রেখা থাকলে আলিফ, তাহলে জাবার থাক আর জেরি থাক, ও আলিফ হিসেবে থাকলো। আর হামজার মতো লাস্টে যেটা আছে হামজা ইয়া, আসলে ভুল। হামজা আলিফ ফের পার্থক্য হচ্ছে, যেমন মা আল্লাহ, লা বলছেন না, লা মানে কি না, তো এই লামের পরে যে আলিফ আছে, লাম আলি জবাল্লাহ, এটা হচ্ছে আলিফ লাম, কারণ এতে জজমও নেই আর জের জবর পেশও নেই। কিন্তু যেখানে প্রথমে থাকবে তাকে একটা জবর জের পেশ দিতে হবে, অথবা টান দিয়ে জজম দিয়ে পড়বেন, সেটা হামজা আলিফ নয়। তো যাই হোক, আজ শব্দ থেকে অর্থাৎ হামজা জিম এই শব্দ থেকে উৎপত্তি ইয়াজুজ আর মাজুজ। আজ থেকে ইয়াজুজ আর মাজুজ। আজ মানে আরবিতে কি হয়, তখন আরবরা বা আরব ওলামা ইকরামরা বা তাফসির কারগণ কোরআনে কারিমে যেহেতু ইয়াজুজ মাজুজ শব্দ এসছে, তখন ওর ব্যাখ্যা করা শুরু করেছেন যে এর ব্যাখ্যা তাহলে কি হতে পারে। তারা আরবি ভাষার প্রাচীন ভাষায় দেখেছেন আজ মানে হচ্ছে দ্রুতগামী, যে দ্রুত চলে তাকে আজ শব্দ দিয়ে ব্যক্ত করা হয়। তাহলে ইয়াজুজ মাজুজ কেন বলা হয়? তারা বলছে যখন পৃথিবীতে ইয়াজুজ মাজুজ বেরিয়ে পড়বে, তখন এত দ্রুতগামী হবে, এত দ্রুত পৃথিবীতে বিচরণ করবে, ছুটবে, যে অল্প কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর পানি আর সারা পৃথিবীর খাদ্য যা কিছু আছে সব খেয়ে ফেলবে, সারা পৃথিবী বিচরণ করে ফেলবে দ্রুত বেগে। এই জন্য ইয়াজুজ মাজুজকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তাহলে ইয়াজুজ মাজুজের নামকরণও জানতে পারলাম যে ইয়াজুজ মাজুজকে ইয়াজুজ মাজুজ কেন বলা হয়। এই জন্য বলা হয় যে খুব দ্রুত ছুটবে পৃথিবীতে, এবং সারা পৃথিবী খুব অল্প সময়ের মধ্যেই তারা বিচরণ করবে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করবে খুব দ্রুত। আর কেউ কেউ বলেছেন যে ইয়াজুজ মাজুজ শব্দ হামজা জিম থেকে নয়, বরং মিম ওয়াও জিম থেকে, মৌজ শব্দ থেকে। মাজুজ বা মাজুজ শব্দটি, বিশেষ করে মাজুজ শব্দটি মৌজ থেকে, কারণ ইয়াজুজে তো মিম নেই কিন্তু মাজুজে মিম আছে, মৌজ শব্দ থেকে। তাহলে ইয়াজুজ মানে হলো তাহলে দ্রুত চলা, আর মাজুজ মানে কি? তাহলে মৌজ থেকে যদি হয়, মৌজ বলা হয় তরঙ্গকে, ঢেউ। তাহলে ইয়াজুজ মাজুজকে ইয়াজুজ মাজুজ কেন বলা হয়? যেমন দ্রুত চলবে, তেমন তাদের সংখ্যা এত বেশি, ইয়াজুজ মাজুজের সংখ্যা অল্প নয়, এত সংখ্যা বেশি যে তারা যখন ঝাঁপ দিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে, মনে হচ্ছে যে তরঙ্গের মতো চলে আসছে পৃথিবীতে। যেমন সমুদ্রের তরঙ্গ, নদীর তরঙ্গ, ঢেউ দেখেছেন কিভাবে লাফ দিয়ে উঁচা হয়ে আসে, ঠিক তেমনি সারা পৃথিবীতে তার তরঙ্গের মতো ছুটে আসবে। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ। আমি যখন ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে ছেড়ে দেব, তখন সারা পৃথিবীতে মৌজের মতো অর্থাৎ তরঙ্গের মতো তারা বিচরণ শুরু করবে, তরঙ্গের মতো আমি তাদেরকে ছেড়ে দেবো। তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ। তো এই অর্থগুলি প্রযোজ্য যদি আরবি ভাষা হয় ইয়াজুজ মাজুজ শব্দটি। ইয়াজুজ মাজুজের সৃষ্টি কোথা থেকে? সৃষ্টি কোথা থেকে? এই ক্ষেত্রে একটি মত আছে, যে মতটি ইহুদি খ্রিস্টানদের কিতাব থেকে এসেছে। কাব আহবার একজন ইহুদি ছিলেন, মুসলমান হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি মুসলমান হয়েছিলেন। তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদি কেউ মুসলমান হয়, তো সে সাহাবী কিনা? সাহাবী নয়। তো এই কাব আহবার কিন্তু বড় পণ্ডিত ছিলেন। আহবার বলাই হয় বড় বড় পোপ পাদ্রী বা যারা ইহুদি নাসারাদের ধর্ম সম্পর্কে জ্ঞানী তাদেরকে। তো এই কাব আহবার মুসলমান হয়েছিলেন, তার কাছে বিগত জ্ঞান ছিল তাওরাত ইনজিলের, বাইবেলের যথেষ্ট জ্ঞান ছিল। তারপরে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে পড়াশোনা করে ভালো জ্ঞান হাসিল করলেন। জ্ঞানী মানুষ দ্রুত জ্ঞান হাসিল করতে পারে। কোনো মানুষ যদি এক ভাষার পণ্ডিত থাকে, তাহলে আরেক ভাষা সম্পর্কে জানা খুব সহজ, ঠিক কিনা? যদি কোনো মানুষ এক ধর্ম সম্পর্কে জ্ঞানী থাকে, তাহলে আরেক ধর্ম সম্পর্কে তার জানা খুব সহজ, দ্রুত সে কোর্স কমপ্লিট করে নিতে পারবে বা শিক্ষা সে হাসিল করে নিতে পারবে। তো তাওরাত ইনজিল সম্পর্কে তার কাছে যথেষ্ট জ্ঞান ছিল। ইসলামে আসার পরে আবার কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান হাসিল। কিন্তু দুই জ্ঞান, ওই বিগত যে জ্ঞান ছিল ইহুদি নাসারাদের কিতাবের জ্ঞান, সেই জ্ঞানে অনেক বাতিলের সংমিশ্রণ ছিল।
ভিত্তিহীন কিসসা কাহিনীর সংমিশ্রণ ছিল। যেহেতু বাইবেল, তাওরাত, ইনজিল তাদের বিকৃত হয়ে গেছে, সব বিকৃত কিতাব, কিসসা কাহিনীতে ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত অরিজিনাল কিতাব থেকে যায়নি, অনেক কিছুর সংযোজন ঘটে গিয়েছিল, সংমিশ্রণ ঘটে গিয়েছিল, মানুষের তৈরি করা, মানুষের কথা, কিসসা কাহিনী ইত্যাদি। তো ওই যে মগজে ঢোকানো ছিল পুরনো কিসসা কাহিনী, অনেক জাল কথাবার্তা, ভিত্তিহীন উদ্ভট কথাবার্তা, আর পরে ইসলামের কথাও ঢুকলো, দুটির সংমিশ্রণে জগা খিচড়ি খানিকটা হয়ে গেল। হ্যাঁ, এমন খিচড়ি হলো যে তারপরে তাফসির যখন তিনি করা শুরু করলেন, তাফসির করতে গিয়ে, কোরআন সুন্নাহ ভিত্তিক তাফসির করতে গিয়ে ওই বাইবেলের কিসসা কাহিনী, তাওরাত ইনজিলের উদ্ভট কিসসা কাহিনীও ঢুকিয়ে দেন। এইভাবে এই কাব আহবারের মাধ্যমে অনেক ইসরায়েলি রেওয়ায়াত, যেটাকে বলা হয় তাফসিরের ক্ষেত্রে, পুরনো যুগের কিসসা কাহিনী বা পুরনো যুগের কিতাবাদির কিসসা কাহিনীর অনুপ্রবেশ ঘটেছে তাফসিরের কিতাবাদিতে। এই জন্য তাফসিরের কিতাবাদি পড়তে গিয়ে আলফাল ইউসুফ জুলেখার কিসসাতে অনেক অবান্তর ভিত্তিহীন কথাবার্তা রয়েছে, দাউদ আলাইহিস সালামের কিসসা কাহিনীতে অনেক ভিত্তিহীন কথাবার্তা রয়েছে, সুলাইমান আলাইহিস সালামের কিসসাতে অনেক ভিত্তিহীন কথাবার্তা রয়েছে। যাক, ওদিকে যাচ্ছেন, এখন ফিরে আসি। তো কাব আহবার থেকে ইসরায়েলি বর্ণনা হবে, এটি মানে ইহুদি নাসারদের কিতাবের বর্ণনা কি, যে আদম আলাইহিস সালাম কোন এক সময় একটি রসিকতার ঘটনা শোনেন, ইয়াজুজ মাজুজের। আদম আলাইহিস সালাম কোন এক সময় ঘুমিয়েছিলেন আর স্বপ্নদোষ হয়ে যায়, আর স্বপ্নদোষ হওয়ার পরে তখন মাটিতে যে স্বপ্নদোষের কিছু অংশ, বীর্যের কিছু অংশ পড়ে যায় জমিনে। ওই যে বীর্য, স্বপ্নদোষের বীর্য, তাতে থেকে ইয়াজুজ মাজুজের জন্ম হয়, একটি মত। কিন্তু কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। আমাদের দেশের বক্তারা কিসসা কাহিনীতে এটা বয়ান করে, সেজন্য বয়ান করে দিলাম। না বয়ান করলে হয়তো যখন কোনো বক্তার কাছে শুনতে পাচ্ছে, হ্যাঁ ঠিকই, তাহলে ইয়াজুজ মাজুজ হয়তো এই স্বপ্নদোষের বীর্য থেকে ওই জন্ম নিয়েছে। এই যে, আর এর কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেও নেই, সাহাবায়ে কেরামের কথাতেও নেই, আর কোরআনে তো নেই। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই কথা বিশ্বাস করব না। এই জন্য গবেষক ওলামায়ে কেরামরা এর খণ্ডন করেছেন, বলছে এটি ভিত্তিহীন কথা, এটি হচ্ছে ইসরায়েলি বর্ণনা, হতে পারে কাব আহবারের মাধ্যমে ইসলামে তার অনুপ্রবেশ ঘটেছে, বা তাফসীর কিতাবাদিতে এর অনুপ্রবেশ ঘটেছে, যে ইয়াজুজ মাজুজ এভাবে সৃষ্টি হয়েছে। তাহলে ইয়াজুজ মাজুজের জন্ম কোথা থেকে, কোন জেনারেশন? এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের কয়েকজন ছেলে ছিলেন, একটা ধ্বংস হয়েছে, তার নাম কি বলতে পারেন? কেনান। যদিও নামগুলি সম্পর্কে আল্লাহ ভালো জানেন, কিন্তু এই তাফসীর কিতাবে এই নামগুলি এসছে, ওগুলিও এসছে, নামগুলিও এসছে আপনার কোন কোরআন এবং হাদিসের মাধ্যমে নয়, এই নামগুলিও পুরনো যুগের কিতাবাদি থেকে এসেছে। তো এই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তার কয়েকটি ছেলে তো ছিল অবশ্যই, আর একজন ছেলে ধ্বংস হয়েছে, এই কথাটি কোরআনে রয়েছে, তার নাম কোরআনে নেই, কিন্তু তাফসীর কিতাবে তার নাম কেনান বলা হয়েছে, আল্লাহু আলাম। আর আরেকজনের নাম ছিল সাম, আর আরেকজনের নাম ছিল হাম। আফ্রিকান নিগ্রোদের, কৃষ্ণাঙ্গ কালোদের যে পিতা, পূর্বপুরুষ, তার কথা বলা হচ্ছে সে হাম, তার নাম ছিল হাম। আর বাকি পৃথিবীতে যত রয়েছে, এশিয়ান হোক আর ইউরোপিয়ান হোক আর যেই হোক না কেন, এদের পিতা হচ্ছে সাম, আর বাকি থাকে আর একটি ছেলে ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইয়াজুজ মাজুজদের পিতা। তাফসীর কারগণ এটিকে গ্রহণযোগ্য বলেছেন যে নূহ আলাইহিস সালামের এক ছেলে ইয়াফাস, এই ইয়াফাসের প্রজন্মই হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাহলে ইয়াজুজ মাজুজ আদম সন্তান। ফাথুল বারি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সহিহ বুখারী শরীফের যে ভাষ্য রয়েছে, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির, তাতে এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনে কারিমে বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যখন ইয়াজুজ মাজুজের দ্বারকে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তাহলে দরজা বন্ধ আছে। কি বোঝা গেল? যে ইয়াজুজ মাজুজের যে দরজা পৃথিবী আসার জন্য সেটা বন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন, আসতে পারছে না পৃথিবীতে, কিন্তু যখন সময় এসে যাবে তখন খুলে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফুতিহাত, খুলে দেওয়া হবে। তা আল্লাহ এমন কিছু করে দেবেন, ব্যবস্থা, উপায়, উপকরণ তৈরি করে দেবেন, যাতে তাদের রাস্তা খুলে যাবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসুলুন, তখন প্রত্যেক উঁচু উঁচু স্থান থেকে তারা দ্রুত বেগে ছুটে আসবে, পৃথিবীতে দ্রুত বেগে ছুটে আসবে, উঁচু উঁচু এলাকা থেকে, উঁচু উঁচু স্থান থেকে ছুটে আসবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য এবং নিকটবর্তী হয়েছে। এই সত্য প্রতিশ্রুতি আল্লাহর কি হয়েছে? নিকটবর্তী হয়েছে, অর্থাৎ ইয়াজুজ মাজুজের আগমনের সময় খুব কাছাকাছি।
এই কথাটি কখন আল্লাহ বলেছেন, নাজেল করেছেন কখন? আল্লাহ রাব্বুল আলামিন তো লৌহ মাহফুজে লিখে রেখেছেন, কিন্তু এই কথাটি নাজেল করেছেন কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কতদিন আগে? 1400 বছর আগে। 1400 বছর পার হয়ে চলে গেছে। এখন তাহলে কত ঘনিয়ে এসেছে সময়, চিন্তা করুন। আল্লাহ তখন বলছেন ওয়াক্তারাবাল ওয়াদুল হক ফাইযা হিয়া শাক, পৃথিবীর বয়সের তুলনায় সময় নিকটে। তাহলে বুঝে পৃথিবীর বয়স অনেক বেশি, 10,000, 15,000, 20,000 হতে পারে। তো পৃথিবীর যে বিগত বয়স রয়েছে তার তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে বাকি যে সময়টুকু রয়েছে এটি হচ্ছে কি অত্যন্ত নিকটে। তাই আল্লাহ বলছেন ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এই সত্য প্রতিশ্রুতির সময় ঘনিয়ে এসেছে। ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু, যখন ইয়াজুজ মাজুজের সময় চলে আসবে তখন যারা কাফের তাদের দৃষ্টি কি হয়ে যাবে? থেমে যাবে, অর্থাৎ হতভম্ব, আর উপায় নেই, সময় শেষ, একেবারে শেষ সময়ের দিকে এই অবস্থা হবে। ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু, তওবার দরজা বন্ধ হওয়ার সময় খুব ঘনিয়ে চলে এসেছে। ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, যদি এখানে বলা হয়নি যে কোন সময়, কিন্তু এই সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই যে আলামতগুলি, বড় বড় লক্ষণগুলি, কিয়ামতের বা নিদর্শনগুলি যখন আসা আরম্ভ হবে তখন একের পর এক, যেমন একটি হাদিস এর আগে শুনেছিলাম, একের পর এক আসতে থাকবে। কেমন? যেমন আপনি এই দিয়ে কাঠি দিয়ে যদি একটা মালা তৈরি করেন, কাঠি দিয়ে মালা তৈরি করেন আর সুতোটা আপনার ছিঁড়ে যায় মালার, তাহলে ছিঁড়ে গেলে তারপরে যে দানাগুলি, কাঠিগুলি পড়তে থাকবে, থামবে কি না? একটার পর একটা আপনার খসে পড়তেই থাকবে আপনার সুতো থেকে। ঠিকই তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের নিদর্শনগুলি ওই রকম একের পর এক আসতে থাকবে। তাহলে তারপরে পরেই আর অন্যটা আসবে, তারপরে পরেই যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই সময়ের দিকে ইঙ্গিত করেছেন এখানে, ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু, কাফেরদের দৃষ্টি সেই সময় থেমে যাবে, হতভম্ব, হাই কি হলো, হাই কি হলো অবস্থা হয়ে যাবে, হাই হাই অবস্থা হয়ে যাবে। হঠাৎ করে সামান্য মাত্রায় যদি ভূমিকম্প শুরু হয় তো হাই হাই কি হলো, হাই হাই শুরু হয়ে যাবে। আর এমন ছোটাছুটি শুরু হয়ে যাবে যেটা এই রকমের দৃশ্য কেউ যদি দেখে থাকেন ভূমিকম্প, তাহলে হয়তো বুঝতে পারবেন। যে সময় কোনো একটি পানি জাহাজ ধ্বংস হয়ে ডুবে যাচ্ছে বা উড়ো জাহাজ ধ্বংস হয়ে যাচ্ছে আর ধ্বংসের মুখে পতিত, সেই সময় মানুষের অবস্থা হাই 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 কি হলো, কি অবস্থা হতে পারে কল্পনা করেন। তো কাফেরদের অবস্থা সেই সময়ই হবে। ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, তখন বলে হায় আমাদের ধ্বংস হোক, পতন হোক, আমরা অত্যন্ত গাফিলতিতে ছিলাম এর পূর্বে। বাল কুন্না যালিমিন, বরং আমরা শুধু গাফিল নই, আমরা অত্যন্ত বড় অত্যাচারী ছিলাম, জালেম ছিলাম, নিজের উপর জুলুম করেছি, সমাজের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি, পাপ লিপ্ত হয়ে জুলুম করেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 96-97। তাহলে সূরা আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন। ইয়াজুজ মাজুজের কথা কোরআনে কারিমে আরো কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেখানে ইয়াজুজ মাজুজের কিসসার সাথে সাথে আর বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে। আপনার সিকান্দার যে বাদশাহ আলেকজান্ডার, তো এর কথা উল্লেখ করা হয়েছে সূরায়ে কাহফে বিস্তারিত। এই বাদশাহ এত শক্তিশালী ছিলেন এবং প্রভাবশালী ছিলেন যে তিনি সারা বিশ্বের সেই যুগে যতগুলি এলাকায় মানুষ বসবাস করে অধিকাংশ এলাকায় বিস্তার লাভ করেছিলেন তিনি। কোরআনে কারিমের ঘটনা উল্লেখ করার অর্থ এই না যে সারা বিশ্ব ভ্রমণ করেছেন, যেমন অনেকে বলে থাকে যে সারা বিশ্ব ভ্রমণ করেছিলেন। না, সারা বিশ্ব ভ্রমণ নয়, বরং যেসব এলাকায় জনমানুষ বসবাস করত সেসব এলাকায় তিনি সফর করেছেন এবং এমন এমন দেশে এমন এমন জায়গায় পৌঁছেছেন যাদের ভাষা তিনি মোটেই বুঝছেন না। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা, যুলকারনাইন, 2 সিং বিশিষ্ট রাজা বাদশার কথা। কাফেররা জিজ্ঞাসা করেছিল, ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, ইহুদিদের কাছে বিগত জ্ঞান ছিল যে যুলকারনাইন কোন এক বাদশাহ রাজা এর আগে চলে গেছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি রসুল হন তাহলে বলতে পারবেন। মক্কার কাফেরদেরকে কয়েকটি প্রশ্ন শিখিয়ে দিয়েছে, 3টি প্রশ্নের কথা বলা হয়েছে হাদিসে, 3টি প্রশ্ন।
একটি ওই গুহাওয়ালাদের সম্পর্কে কাহাফওয়ালা সূরাতুল কাহাফ ওদের জন্য নাজিল করা হয়েছে। একটি আত্মা সম্পর্কে ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে তোমাকে। আর একটি প্রশ্ন করা হয়েছে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, এই দুই শিং বিশিষ্ট শিং, মানুষের তো শিং থাকে না, কেউ কেউ বলছে যে তার চুল ছিল, এরকম বড় বড় চুলের খোপা বেঁধে রাখতেন, আল্লাহু আলাম। তো এই যুলকারনাইন বাদশাহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে আপনাকে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, হে নবী তাদেরকে বলে দাও যে তোমাদের কাছে যুলকারনাইন সম্পর্কে আমি কিছু কথা উল্লেখ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পরেই বলতে পেরেছিলেন, কারণ তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন না, আর তার কাছে ওহী ছাড়া কোনো জ্ঞানের মাধ্যম, জ্ঞান হাসিল করার মাধ্যমও ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন সূরা কাহফের এই অংশটুকুতে। সুম্মা আতবা সাবাবা, যুলকারনাইন বাদশাহ, দুই সিংওয়ালা বাদশাহ পৃথিবীর 3 দিকে সফর করেছিলেন। পশ্চিম দিকের কথা আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা বালাগা মাগরিব আশ-শামস, পশ্চিম দিকে সফর করতে 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 এমন জায়গায় পৌঁছে গেলেন যেখানে মনে হচ্ছে যে সূর্য অস্তমিত হচ্ছে, এমন এলাকায় দেশে পৌঁছে গেছেন সূর্য ডুবতে দেখছেন। বলুন আটলান্টিকের কিনারায় যদি কেউ দাঁড়ায় তাহলে সূর্য কোথায় অস্তমিত হইতে দেখবে? কোন দেশে না সমুদ্রে? সমুদ্রে। আটলান্টিকের কাছাকাছি পৌঁছেছেন। পশ্চিম দিকের কথা যেহেতু আল্লাহ বলেছেন, পশ্চিম দিকে আটলান্টিক। আপনি এখানে গিয়ে কর্নিশে সন্ধ্যাবেলা দাঁড়ান, মনে হচ্ছে যে পূর্ব দিকে যদি দাঁড়ান আর পশ্চিম দিকে আপনার যদি সমুদ্র থাকে তো দেখবেন যে সূর্য মনে হচ্ছে সমুদ্রে গিয়ে পানিতে ডুবে গেল সূর্যটা। দেখবেন না? দেখবেন না? হ্যাঁ। হাত্তা ইযা বালাগা মাগরিব আশ-শামস, আল্লাহ বলেছেন পশ্চিম দিকে তাহলে সফর করেছেন। পশ্চিম দিকে জনবস্তি ছিল, দেশ ছিল, মানুষ বসবাস করতো, তাই পশ্চিম দিকের কথা আল্লাহ বলেছেন। সেই দিকে সফর করে তিনি দেশ বিজয় করতে করতে পৌঁছে গিয়েছিলেন। আর গিয়েছেন কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে মাতলে আশ-শামস আল্লাহ বলেছেন। সুম্মা আতবা সাহাবা হাত্তা ইযা বালাগা মাতলে আশ-শামস, সূর্য উদয় হওয়ার স্থানে পৌঁছে গেলেন পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে সফর করতে করতে হয়তো চীন পার করে হয়তো জাপানও হইতে পারে, প্রশান্ত পর্যন্ত হইতে পারে, তিনি পৌঁছেছেন মোট কথা পূর্ব দিকে। যতদূর পর্যন্ত জনবস্তি ছিল বিস্তার লাভ করতে করতে, ক্ষমতা হাসিল করতে করতে, বিজয় হাসিল করে পৌঁছেছেন তিনি। দুই দিকের কথা আল্লাহ বলেছেন। তৃতীয় দিকের কথা আল্লাহ বলছেন সুম্মা আতবা সাহাবা, অতঃপর আর মাল সামান সাজ সরঞ্জাম নিলেন তিনি, আর তারপরে সফর করা শুরু করলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, দুইটি উঁচু পাহাড়ের মাঝখানে পৌঁছে গেলেন। এখানে বলা হয়নি উত্তরে না দক্ষিণে, তাফসীরকারগণ বলেছেন যে দক্ষিণে নয়, কারণ দক্ষিণে বেশি আর জমিন নেই। দক্ষিণে কি আছে? সমুদ্র, ভারত মহাসাগর, ঠিক না? এখান থেকে যদি দক্ষিণ দিকে যান, ইয়ামানের পরে কি? সমুদ্র। ভারতের দক্ষিণ ভারতের দিকে সমুদ্র, তাহলে দক্ষিণে সমুদ্র, তাহলে দক্ষিণ দিকে বেশি জায়গা নেই, সুতরাং দক্ষিণ দিকে আর সফরে তার প্রয়োজন নেই। সফর করে গেছেন উত্তর দিকে, চলে গেছেন মস্কোর দিক, কত দূর পর্যন্ত গিয়েছেন। যাই হোক, দুইটি উঁচু উঁচু পাহাড়, সেখানে গেলেন। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান, দুইটি উঁচু পাহাড়ের আশেপাশে বসবাসকারী একটি জাতিকে পেলেন। কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, কিন্তু এই জাতি এমন এক জাতি যে জাতি যুলকারনাইন রাজার কথাবার্তা বুঝতে পারছেন না, আর তাদের ভাষায় এরকম অনুবাদকও তার কাছে প্রস্তুত নেই, বোঝা খুব মুশকিল তাদের কথা। তাহলে ইশারা ইঙ্গিতে কোন রকমে তাদের কথা কি বলতে চাইছেন তারা বুঝলেন যুলকারনাইন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তাদের ভাষা বুঝতে পারছেন না। বলেন দেখি, চায়নার ভাষা যদি বলা হয় চাংচুং করে, তা আমরা কি বুঝবো? অনেকে অন্যদের ভাষা শুনলে হাসে, দেখেছেন, নিজেও হাসেন হয়তো। এখানে একটি মূল্যবান কথা বলছি, কারো ভাষা শুনে হাসবেন না, কারণ আপনার ভাষা যারা অন্যরা বুঝে না, আপনার ভাষা শুনেও হাসি। আমরা অনেক সময় হড়মড়ে ভাষা শুনলে হাসি। কোন জাতির ভাষা রয়েছে শুধু হড়মড় করে, হ্যাঁ, আছে না দক্ষিণ ভারতের ভাষা, তো অনেকে হাসে এইসব ভাষা শুনে। চায়নার ভাষা, জাপানের ভাষা যদি শোনেন আর লিখা যদি দেখেন তাহলে হাসবেন ওইসব দেখে। আপনার ভাষা দেখে অন্যরা হাসবে। একবার দেখছি এক আরবিয়ান বাংলা নিয়ে এসছে, তো আমার কাছে ধরে নিয়ে এসছে বাংলাকে উল্টো করে, যেহেতু বাংলার ওপর দিকে লাইন দেওয়া আছে তো ভাবছে লাইন মানে নিচে হবে, তো এইরকম করে ধরে নিয়ে এসছে আমার কাছে। আর বলছে যে পড়েন, আমি বললাম পড়বো, তো এই সোজা কথা। বলছেন না এটি তো সোজা। বলছেন না তুমি কি ভাষা বুঝো না, আমি বুঝি। হ্যাঁ, তো বাংলা ভাষা সে উল্টা করে পড়বে। দেখুন তাহলে
এই জন্য কারো ভাষায় কোনো সময় হাসবেন না। আর এখান থেকে জাতীয়তা জন্ম নিয়েছে। এক জাতি অন্য জাতির ভাষাকে নেগলেক্ট করে, ছোট মনে করে, ঘৃণা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আমিন আয়াতিহি, আল্লাহ বলছেন আল্লাহর একটি নিদর্শন হচ্ছে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষা এবং তোমাদের রঙে যে ভিন্নতা, এটি আল্লাহর নিদর্শন। আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে কুদরতে কামেলার মালিক, আল্লাহ যে আলিমুন কাদির, তার বহিঃপ্রকাশ। এটি জাতীয়তার জন্য নয়, এটি মহব্বত, ভালোবাসা, শত্রুতার ভিত্তি বুনিয়াদ বানাবার জন্য নয়। আল্লাহু আকবার, আল্লাহ নিদর্শন মাত্র। সুতরাং কারো ভাষা শুনলে, কথা বলছে দুজন হাসবেন না। আমরা দেখি, কথা বলছি নিজের ভাষায়, দেখি অনেকে হাসে বসে বসে, ধরেন অন্য ভাষার লোকেরা অন্যদের ভাষা শুনে তখন আমরা হয়তো অনেকেই হাসি না, খবরদার না। তাদের ভাষা তাদেরকে ভালো লাগছে, খুব সুন্দর বুঝছি, তারা খুব টেস্ট পাচ্ছে। যেমন আপনি আপনার ভাষার মতো মিষ্টি ভাষা, যেহেতু সেই ভাষা আপনি পুরোপুরি বুঝছেন, মায়ের পেট থেকে পড়েই সেই ভাষা বুঝতে শিখেছেন, ওই ভাষার মতো স্বাদ কোনো ভাষা শিক্ষিত হয়েও পাবেন না। এটা মানুষের প্রকৃতি। কিন্তু তার মানে শত্রুতা এবং বন্ধুত্বের ভিত্তি তৈরি করতে হবে, বুনিয়াদ বানাতে হবে ভাষাকে, বর্ণকে। আলওয়ানিকুম, আল্লাহ বলছেন তোমাদের রঙও আল্লাহ নিদর্শন। কেউ কালো, কেউ শ্যামবর্ণ, কেউ সাদা। সুতরাং এসব নিয়ে যাতে করে হাসাহাসি না হয়। একজন আফ্রিকান, ভারত উপমহাদেশে তো কেউ আফ্রিকান দেখেনি, দেশে যদি আমাদের দেশে আফ্রিকান কেউ চলে যায় তাহলে কি হাসা শুরু হবে? না, মোটেই না। একজন স্টুডেন্ট আমাদের সাথে পড়তো, জামিয়া সালেফিয়া বেনারসে, বড় মাদ্রাসা। আফ্রিকা থেকে কয়েকটা ছেলে পড়তো। একদিন আফ্রিকান ছেলে চুল কাটছে, ওই সময় ও দূর থেকে একটু হেসেছে, দেখে নিয়ে এসে দিল মার। ওর মনে হলো যে আমার এই চুল দেখে, যে চুল তো বুঝতে পারছেন তাদের চুল কেমন, ঘোংরুলো চুল আর কি নরম নরম চুল, তো দিল মার। তারপরে বিচার গেল, কিন্তু হবে কি, মার খাওয়ার তো খেয়েই নিল, না হাসলে তো এটা হতো না। তো যাই হোক, কথা হচ্ছে যে কারো ভাষা, কারো রং নিয়ে হাসতে নেই। এই আল্লাহর নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতার বহিঃপ্রকাশ। তো আল্লাহ রাব্বুল কি বলছেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এমন এক জাতির দেশে পৌঁছে গেলেন যুলকারনাইন বাদশাহ, যে তার ভাষা বুঝতে সক্ষমই হচ্ছে না। বড় চেষ্টা করে কোন রকম তাদের কথা বুঝলেন, কিছু বুঝাবার চেষ্টা করলেন। কালু ইয়া যুলকারনাইন, সেই এলাকার লোকেরা কি বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আমাদের দেশে ইয়াজুজ মাজুজ বড় ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করে রেখেছে, অশান্তি সৃষ্টি করে রেখেছে। বিপর্যয়, ফাসাদ কাকে বলা? অশান্তি সৃষ্টি করে রেখেছে। তাহলে সেই জাতি যে এলাকায় ছিল, সেই এলাকায় অন্যান্য মানুষরা ছিল, বড় অশান্তিতে ছিল ইয়াজুজ মাজুজদের কারণে। ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তাহলে আপনি তো মাশাআল্লাহ বড়ই শক্তিশালী একজন রাজা, দেশের নেতা, আর আপনি দেশ বিজয় করে এত দূর পৌঁছে গেছেন আমাদের দেশে, তাহলে আপনাকে আমরা কিছু ট্যাক্স দেব, কর দেব। খারজ মানে কর হয়, অথবা কিছু পুরস্কার দেব, যত আমাদের দেওয়া সম্ভব আপনাকে পুরস্কার দেব। কেউ কেউ বলেছেন পুরস্কারের কথা দেব, কিন্তু আপনাকে একটা কাজ করে দিতে হবে আমাদের দেশের এলাকার মাঝে, আর ইয়াজুজ মাজুজ যে দেশে রয়েছে, আর রাতের অন্ধকারে সে বিপর্যয় সৃষ্টি করছে, অশান্তি সৃষ্টি করছে, আমাদের হানা দিচ্ছে, এর মাঝে একটি কি করে দিতে হবে, সাদ, একটি বাঁধ তৈরি করে দিতে হবে। শক্ত প্রাচীর, সাদ বলা হয় বাঁধকে, সাদ বলা হয় প্রাচীরকে। শক্ত প্রাচীর তৈরি করে দিতে হবে। তখন যুলকারনাইন বললেন, দেখো, কালু মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইর, আমাকে যে সব ধন সম্পদের ওপর আল্লাহ, যে নেতৃত্বের ওপর, রাজত্বের ওপর আল্লাহ অধিষ্ঠিত করেছেন, ক্ষমতাবান করেছেন, এটি আমার জন্য কল্যাণকর। তোমাদের টাকা পয়সা চাই না, তোমাদের কর চাই না, তোমাদের বকশিস চাই না, পুরস্কার চাই না, আল্লাহ যা আমাকে দিয়েছেন যথেষ্ট। একজন মুমিন বান্দার কথা, লোভী নয়, যা আসছে আসতে দাও। না না না, আজকাল পেট ভরছে কি? পেট ভরছে না মানুষের। কিন্তু তিনি কি বলছেন, মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইর ফাআইনুনি বিকুওয়া, তবে একটি কাজ করো, তোমাদের এই শান্তির ব্যবস্থা করে দেবো, তোমাদের যে অত্যাচার জুলম হচ্ছে ইয়াজুজ মাজুজের পক্ষ থেকে, এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, কিন্তু তোমাদের যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে আমার সাহায্য করো কাজে, এই বাঁধ প্রাচীর তৈরি করব, সাহায্য। ফাআইনুনি বিকুওয়া আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি একটি শক্ত সুদৃঢ় প্রাচীর তৈরি করে দেব।
তারপরে তিনি বললেন আতুনি জোবার আল হাদিদ, নিয়ে এসো লোহার পাত নিয়ে এসো। তারপরে নিয়ে আসার পরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ইয়াজুজ মাজুজ এসে আক্রমণ করত। এই ফাঁকা এটি একটি রাস্তা ছিল, অন্য কোনো রাস্তা ছিল না। ইয়াজুজ মাজুজ তাদের এলাকা থেকে এসে যে মানব জাতির এলাকায় আক্রমণ করবে, হানা দেবে, এর একটি পথ। ঠিক আছে, এই জায়গাকে লোহা দিয়ে ভর্তি করে দাও, উঁচু করে দাও। তারপরে এই লোহাতে আগুন লাগিয়ে দাও। কালান ফখু হাত্তা ইযা জালাহু নারা, তারপরে তোমরা তার হাঁফড়ে ফুঁক দিতে থাকো, আগুন লাগিয়ে ফুঁক দিতে থাকো, ফুঁক দিতে থাকো, আর এই লোহাকে খুব জ্বালাও। হাত্তা ইযা জালাহু নারা, আগুন লাল হয়ে গেল সেই লোহাগুলি। কালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, তারপরে বলা হলো পিতল নিয়ে এসে পিতলকে গলিয়ে এর ওপর ঢালাই করে দেবো আমি পিতল দিয়ে। আতুনি উফরিগ আলাইহি কিতরা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সূরা কাহফ আয়াত নম্বর 93, 92 থেকে 99 পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছেন। যাই হোক, এই ছিল কোরআনে ইয়াজুজ মাজুজের ঘটনা। তাহলে ইয়াজুজ মাজুজের আগমন সত্য, কোরআনে কারিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ক্ষেত্রে বহু হাদিস রয়েছে। এমনকি মুহাদ্দিসিনগণ বলেছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে যতগুলি হাদিস রয়েছে, হাদিসগুলি মুতাওয়াতিরের পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর কোরআনে কারিমে যেহেতু এর উল্লেখ রয়েছে, সুতরাং ইয়াজুজ মাজুজের অস্বীকার করা কুফরি শামিল, কোরআনের অস্বীকারের শামিল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হাবিবা কার মেয়ে বলতে পারেন? আবু সুফিয়ানের মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা। এই উম্মে হাবিবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন তার কাফের পিতাকে, আবু সুফিয়ানকে, চলে এসেছে মদিনায় যে কোনো রকম কারো আশ্রয় নেই, না হলে আর জীবন বাঁচবে না মনে হয়। মেয়ের বাড়িতে এসেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাকে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? উম্মে হাবিবা গুটিয়ে রেখে দিয়েছেন। বলছে আবু সুফিয়ান তখন পর্যন্ত কাফের, কি বেটি কি ব্যাপার, তুমি বিছানাকে গুটিয়ে রেখে দিলে, বিছানার যোগ্য আমাকে মনে করলে না, না আমাকে বিছানার যোগ্য মনে করলে না। কি বলেছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা? কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বাবা বলছে, বাবার কোনো পরোয়া নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এ হচ্ছে ঈমানি ভালোবাসা, শুধু স্বামীর ভালোবাসা নয়, হচ্ছে ঈমানি ভালোবাসা। পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ভালো না বাসবে, যতক্ষণ মুমিন হতে পারবে না। বললেন উম্মে হাবিবা যে আব্বা শুন, আপনি আব্বা, কিন্তু ইন্নাকা কাফির, আপনি কাফের। আমার জন্য জায়েজ নয় যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় বসেন, যেই বিছানায় ঘুমান, সেই বিছানায় আপনার মতো কাফের নাপাককে বসতে দেব। এটি আমার জন্য জায়েজ নয়, আমি কোনোদিন এই কথা বরদাস্ত করতে পারি না, যদিও আপনি আব্বা। আঘাত করলো আবু সুফিয়ানের অন্তরে, আঘাত খেতে খেতে শেষে কলমা পড়ে মুসলমান হইল পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যায়নাব বিনতে জাহাশ তাকে বলেছেন, যায়নাব বিনতে জাহাশ থেকে বর্ণনা করেছেন আরেক স্ত্রী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ইয়াওমান ফাজিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিব্রত অবস্থায়, পেরেশান অবস্থায় এই যায়নাব বিনতে জাহাশের কাছে গিয়েছেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বড় হক মাবুদ নেই, ওয়াইলুন লিল আরব, আরবদের পতন হোক, মিন শাররিন কাদ ইখতারাব, মিন শাররিন কাদ ইখতারাব, অনিষ্ট তাদের জন্য বিপদ বালা মুসিবত ঘনিয়ে চলে এসেছে, ঘনিয়ে এসেছে। ফতিহাল ইয়াউম মিন রাদমে ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের যে সুদৃঢ় শক্ত প্রাচীর রয়েছে, সে প্রাচীরের কিছু অংশ আজকে খসে গেছে, খুলে দেওয়া হয়েছে। মানে সময় খুব কাছিয়ে চলে এসেছে ইয়াজুজ মাজুজের আগমনের। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে যে ধ্বংস করবে, পৃথিবীতে এসে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, সেই সময় খুব কাছিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর কি করলেন? ওয়াহাল্লাকা বিইসবাইহিল ইবহাম ওয়াল্লাতি তালিহা, ইবহাম এই আঙ্গুলটিকে বৃদ্ধাঙ্গুলিকে বলে, ওয়াল্লাতি তালি তার পাশের আঙ্গুল, মানে কি এটাকে কি বলে? তর্জনী। আরবিতে কি বলে? শাহাদাত। আর শাহাদাতের আগে, ইসলামের আগে সাব্বাবা, আরবিতে বলতো সাব্বাবা। সাব মানে গালি দেওয়া, বুঝেন না? গালি দেওয়া, সাব মানে গালি দেওয়া। তো জাহিলি যুগে তো লড়াই, ঘরে ঘরে লড়াই, যখন তখন লড়াই, কাটাকাটি, মারামারি। আর লড়াই করলে
দেখবো তোকে দেখবো, ঠিক না? দেখার জন্য তো এই আঙ্গুল দেখান না, এটা দেখান, এখন দেখবো। তো তারা গালি দিত এই আঙ্গুল দিয়ে আরবরা প্রাচীন যুগে, ইসলাম আসার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে। সেই জন্য এর নাম তারা কিছু সাব্বাবা, গালি দেওয়ার আঙ্গুল। তো এই শাহাদাত ইসলামে আসার পরে যেহেতু এদি আশহাদু শাহাদাত দেওয়া হয়, সেই জন্য এর নাম শাহাদাত হয়েছে, শাহাদাতের আঙ্গুল। তো এই শাহাদাতের আঙ্গুল আর এই যে বৃদ্ধ আঙ্গুলি, তর্জনী এবং বৃদ্ধ, এটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একটা গোলাকার করলেন আর বললেন যে এইরকম ভাবে ফুটা করেই দিয়েছে, ছিদ্র করেই দিয়েছে, তার মানে খুব সময় ঘনিয়ে এসেছে, আর বেশি সময় নেই। এর মানে শাব্দিক অর্থ নাও হইতে পারে, শাব্দিক অর্থ নাও হইতে পারে। খুব সময় ঘনিয়ে এসছে ইয়াজুজ মাজুজের আগমনের পৃথিবীতে। কালাত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারাম, তিনি বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আনুহলাকু আফিনা সলিহুন, আরবদের ধ্বংস হোক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমাদের মাঝে অসংখ্য সৎ কর্মশীল আল্লাহওয়ালা নেক বান্দা সাহাবায়ে কেরামদের মধ্যে রয়েছে, তো আমাদের মাঝে যদি সৎ লোক থাকে তারপরেও কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন? আনুহলাকু ওয়াফিনা সলিহুন, আমাদের মাঝে সৎ লোকেদের সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে, তারপরেও কি আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন আযাব দিয়ে, ইয়াজুজ মাজুজকে পাঠিয়ে? আনুহলাকু ওয়াফিনা সলিহুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কালা নাম, বলে হ্যাঁ, এজা কাসুরাল খাবাস, যখন পাপাচার বৃদ্ধি পাবে, অন্যায়ের কাজ ব্যাপক আকার ধারণ করবে, মাথা চাড়া দিয়ে থাকবে অন্যায়, চুরি, ডাকাতি, জেনা, খুন, বেনামাজি হওয়া, বেরোজগার হওয়া, যাকাত না দেওয়া, পাপ কিনা সবগুলি, এগুলি মাথা চাড়া দিয়ে থাকবে। দেখুন সমাজে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে, ইসলামী আইন বাস্তবায়নের দেশ বেশি না যে মানব রচিত পশ্চিমা আইন দিয়ে দেশ পরিচালনার দেশগুলি বেশি? আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এজা কাসুরাল খাবাস, মানব রচিত আইন দিয়ে বিচার করা, মানুষের তৈরি করা আইন দিয়ে সমস্যার সমাধান করা, সে অর্থনৈতিক সমস্যা হোক আর সামাজিক সমস্যা হোক আর রাষ্ট্রনীতিক সমস্যা হোক, সমাধান করা। পাপাচার কিনা, সেই ব্যক্তি জালেম, ফাসেক, কাফের কিনা, 3 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন কিনা বলুন তো দেখি। তাহলে আল্লাহ মুসলিম দেশগুলিকে ধ্বংস করবেন কিনা বলুন তো দেখি, ধ্বংসের হকদার কিনা বলুন তো দেখি। কাফেরদের কথা তো বাদ দেন, কাফেরদের ঘরে তো এমন কোনো পাপ নেই যা হয় না, যেহেতু তারা এই পৃথিবীর জন্যই জন্মেছে, এই পৃথিবী তাদের ক্ষণিকের স্বর্গ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের জাঁকজমকপূর্ণ জীবন, তাদের এসব শক্তি, তাদের চাকচিক্যতা, এসব দেখে প্রতারিত হয়েও না, ধোঁকা খেয়েও না। মাতাউন কালিল, ক্ষণিকের ভোগের বস্তু তাদের কাছে রয়েছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের স্থান জাহান্নাম। কিন্তু মুসলিম বিশ্বের যে অবস্থা, ব্যক্তি জীবনের অবস্থা দেখুন, নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? তাহলে কয়টা লোক জাকাত দেয় সমাজে? দেখুন তো দেখি, দেশে গিয়ে হিসাব করেন যে কয়জন লোক গ্রামে জাকাত দেয়। 1010 টাকা বাংলাদেশি টাকা 1 বছর পকেটে জমা থাকে, দেশে গিয়ে হিসাব করেন যে কয়জন লোক গ্রামে জাকাত দেয়। 1010 টাকা বাংলাদেশি টাকা 1 বছর পকেটে জমা থাকলে, ব্যাংকে থাকলে জাকাত লাগে, কয়জন লোক জাকাত দেয়? ফকির বেড়েই চলেছে, সমস্যা, অর্থনৈতিক সমস্যার সমাধান হচ্ছে না কেন? মুসলিমদের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম, এজা কাসুরাল খাবাস, যখন পাপাচার, অন্যায় কাজ পৃথিবীতে বেড়ে যাবে, তখন আল্লাহ পৃথিবীতে সৎ লোক থাকা সত্ত্বেও কি করবেন? ধ্বংস করে দেবেন। আচ্ছা, পাপাচার, অন্যায়ের কাজ মাথা চাড়া দিয়ে থাকবে কখন? সৎ লোক থাকলে কি থাকবে? সৎ লোক থাকলেও পাপ মাথা চাড়া দিয়ে থাকবে। সৎ লোককে আরবিতে কি বলে? একটি ভালো পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি আজকে। সৎ লোককে কি বলে আরবিতে? সালেহ। এখানে হাদিসে কি বলা হয়েছে? আনুহলাকু আফিনা সলেহুন, বহুবচন, জামা বলা হয়েছে। সলেহিন, নেক বান্দা থাকলেও কি আল্লাহ ধ্বংস করে দেবেন আমাদেরকে? তাহলে সলেহ থাকলে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না যদি পাপ মাথা চাড়া দিয়ে থাকে, মানব রচিত আইন মাথা চাড়া দিয়ে থাকে, অন্যায় কাজ মাথা চাড়া দিয়ে থাকে, বেনামাজি মাথা চাড়া দিয়ে থাকে। নামাজি শুধু লুকিয়ে লুকিয়ে বলতেও পারে, রাস্তায় বসে আসি বেনামাজি, বলাও যাচ্ছে না, বললেও সমস্যা, চুপচাপ নামাজ পড়ে চলে আসি। কি অবস্থা বলুন দেখি আমাদের। তাহলে মাথা চাড়িয়ে আছে বেনামাজি, নেতা হচ্ছে বেনামাজি,
সমস্ত নেতৃত্বে চেয়ারম্যান থেকে শুরু করে ওপর পর্যন্ত এমপি পার্লামেন্ট, গণেন তো কতটা এমপি নামাজি পাবেন আপনি, পার্সেন্টেজে নিয়ে আসেন। 5 ওয়াক্ত কায়েমে নামাজি, ফজর নামাজ পড়ে, খোঁজ করেন যে কটা এমপি আছে ফজর নামাজ পড়ে। আল্লাহু আকবার। তাহলে সালেহীন সমাজে বহু আছে, লক্ষ লক্ষ আল্লাহর নেক বান্দা বাংলার জমিনে আছে, কিন্তু তারপর ইজা কাসুর আল খাবাস, যখন পাপাচার মাথা চাড়া দিয়ে দিবে তখন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেবেন, পৃথিবীর বিভিন্ন দেশকে ধ্বংস করে দেবেন। তবে কখন আল্লাহ ধ্বংস করবেন না? যখন মুসলেহ থাকবে। সালেহ আর মুসলেহের পার্থক্য শুনে নেন। সালেহ মানে নিজে সৎ, আর মুসলেহ মানে রিফর্মার, সংস্কারক, সংশোধনকারী, দায়ী, সত্যকে প্রচার করে, সৎ কাজের আদেশ দান করে, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, যেভাবে হোক না কেন, বল প্রয়োগ করে হলে বল প্রয়োগ করে, না হলে কথার দ্বারা, না হলে অন্তর থেকে পাপকে, পাপীদেরকে ঘৃণা করে। আজকে পাপীদের সাথে একাকার হয়ে গেছি আমরা। আমাদের বিবাহ সাহিত্যে নামাজি বেনামাজির কোনো পার্থক্য নেই। জামাই চয়েস করতে গিয়ে বোনের জন্য, মেয়ের জন্য বেনামাজি নামাজের কোনো পার্থক্য নেই। তার ইনকাম কেমন আছে, সার্ভিস হোল্ডার কিনা, বিদেশে চাকরি করে কত টাকা বেতন পায়, তার ইনকাম সোর্স ব্যবসায়ী কিনা, পুঁজিপতি কিনা, ইত্যাদি, বাড়িঘর টাউনে সিটিতে আছে কিনা, এসব দেখা হচ্ছে। কোথায় আছি আমরা তাহলে? সালেহ সমাজে আছে কিন্তু মুসলেহ নেই, যার ফলে আল্লাহর আযাব আসছে। এই কথাটি নিজের পক্ষ থেকে না, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বলেছেন যে অতক্ষণ পর্যন্ত কোন জনপদকে, কোন দেশকে, কোন জাতিকে আমি হালাক করব না, ধ্বংস করব না, ও ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন, যদি সেখানকার অধিবাসীরা কি হয়, কোরআনের ভাষা মুসলিহ যদি হয়, তারা সংস্কারক হয়, সংশোধন করছে। নামাজ পড়ে না কিছু লোক, কিন্তু লেগে আছে নামাজের শিক্ষা দিতে। কিছু লোক কবর মাজার পূজা করছে, কিন্তু কিছু লোক কবর মাজার পূজার বিরুদ্ধে বলতে আছে। কিছু লোক পীর মুরিদির ব্যবসা, পেটের ব্যবসা করছে, কিন্তু কিছু লোক পীর মুরিদির বিরুদ্ধে বলতে আছে। এরা হচ্ছে সংস্কারক, মুসলেহ, জি মুসলেহ। আর যারা নীরব, ওদেরকে পীর পূজা করতে দাও, ওরা মাজার পূজা করুক, আমরা আমাদের কাজ করি, আমরা আল্লাহ বিল্লাহ করি, এরা সালেহ। আমরা চিল্লা দিতে থাকি, সালেহ, কি মুসলেহ নন। মুসলেহ হতে হবে, সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে। ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন ওয়া মা কুন্না মুহলিকিল কুরা, কোন জনপদকে আমি ধ্বংস করে দেব না যতক্ষণ পর্যন্ত তারা ইসলাহ করতে রয়েছে। ইসলাহ থেকে মুসলেহ, তাহলে সংশোধন করতে থাকতে হবে। আর সংশোধন নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। স্ত্রী সংশোধন করবেন, স্ত্রী স্বামী সংশোধনের চেষ্টা করবে, ছেলে মেয়েদের সংশোধন করবেন, ভাই বোনদের সংশোধন করবেন, আত্মীয় স্বজনদের শ্বশুর বাড়ি গেলে সেখানে সংশোধন করবেন, সংস্কার করবেন। আপনি আত্মীয় স্বজনদের ঘরে ঘরে গিয়ে সংশোধন করবেন, গ্রামবাসীর সংশোধন করবেন, নামাজির সংখ্যা বাড়াবেন, ধার্মিকদের সংখ্যা বাড়াবেন, দিন শিখে যারা শিখতে আগ্রহী এদের সংখ্যা বাড়াবেন, দিনের সাথে জড়িত করবেন, দিনের শিক্ষার সাথে জড়িত করবেন। এ হচ্ছে মুসলেহ। তাহলে শুধু সালাহ থাকলে হবে না, ইসলাহ থাকতে হবে। সালাহ আর ইসলাহ, সালাহ মানে নিজে নিজে ভালো, আর ইসলাহ মানে অন্যকে ভালো করার জন্য প্রয়াস চালানো, চেষ্টা চালা। তাহলে অন্যকে ভালো করার জন্য চেষ্টা যদি চালাতে থাকি তো আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ধ্বংস করবেন না, ভালো করে যেন রাখবেন। আজকে পৃথিবীতে এইরকম শক্তি যা সংশোধনের জন্য, সংস্কারের জন্য লেগে আছে, এরকম শক্তি নেই মুসলিমদের কাছে, যার ফলে আল্লাহর পক্ষ থেকে এইসব আযাব, বালা, মুসিবত, কাফের এসে দখল করে নিয়েছে। এই দেশটি একবার গিলে নিল, তারপর আরেকটা দেশ গিলে নিল, আরেকটি দেশের জন্য সে তাকিয়ে দেখছে খুব টুকটুক করে যে কখন এটাও গিলে নেওয়া যায়। এই অবস্থা, এই জন্য মুসলেহ নেই, সেই জন্য মুসলেহের অভাব হয়ে গেছে। মুসলেহের সংখ্যা বাড়াতে হবে। তো এই ছিল একটি হাদিস যে পাপ যখন বেড়ে যাবে তখন আল্লাহ ধ্বংস করে দেবেন, শত লোক থাকলেও। সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দ্বিতীয় হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কে, মহান আল্লাহ বলছেন, ইয়া আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলছেন, ফায়াকুলু লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে বলছেন এই ঘটনা ঘটবে কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। কেন? আদম আলাইহিস সালাম যেহেতু মানব জাতির পিতা, আবুল বাশার, তিনি আবুল বাশার। আমাদের ভাইদের আবুল বাশার নাম আছে, আরবরা এই জন্য হাসে, আবুল বাশার মানে আনতা আবুল বাশার, তুমি মানুষের পিতা কি করে? আবুল বাশার হচ্ছে আদম আলাইহিস সালাম। তো যাই হোক, আমাদের সেরকম অনেক নাম রাখা হয়। তো ইয়া আদম, হে আদম, আল্লাহ রাব্বুল বললেন, ফায়াকুলু লাব্বাইক ওয়া সাদ, হে আল্লাহ হাজির, আপনার দরবারে হাজির, আপনার দরবারে হাজির, ওয়াল খায়রু ফি ইয়াদিক, সমস্ত কল্যাণ, সার্বিক কল্যাণ আপনার হাতে, হে আল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল বলেন, ফায়াকুল আখরিজ বা'সান নার, জাহান্নামী দলকে তুমি বের করে দাও।
তোমার সন্তানদের মধ্য থেকে তুমি নিজে বের করে দাও জাহান্নামীদেরকে। আল্লাহ আদেশ করল, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে নিজের সন্তানদের মধ্য থেকে, এই মানব জাতি থেকে জাহান্নামীদেরকে বের করে দেওয়ার আদেশ হবে। বের করে দাও, আলাদা পৃথক করে দাও জাহান্নামীদেরকে। আখরিজ বাসান্নার কালা ওমা বাসুন্নার। জিজ্ঞাসা করবে, আল্লাহ জাহান্নামী দল কারা? আমি তো জানি না। কালা মিন কুল্লি আলফিন তিসমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসঈনা নাফসান। আল্লাহু আকবার। প্রত্যেক হাজারে 999 জন, প্রত্যেক হাজারে তোমার সন্তানের 999 জাহান্নামী বের করে দেওয়ার একজন কি জান্নাতি। এই জন্য এই উম্মতের 73টি দল হবে, বিভক্ত হয়ে যাবে 73টি দলে, কিন্তু একটি ছোট্ট দল, যেই দলটি হকের ওপর থাকবে এবং হকের মাপকাঠি তারা সব সময় সংখ্যালঘু থাকবে, সংখ্যাই কম থাকবে। সংখ্যার আধিক্যতা সত্যের মাপকাঠি নয়, বরং বাতিলের আশঙ্কা বেশি রয়েছে। যেখানে সংখ্যা বেশি দেখবেন সেখানে বাতিলের আশঙ্কা বেশি। এক পত্রিকায় পড়লাম যে চরমনাই পীরের মুরিদদের যে বছরে 2 বার ইয়ে হয়, তাদের সমাগম হয়, নজরানা পেশ করার জন্য আসে, তো তাদের সংখ্যা 20 থেকে 30 লক্ষ, মানে আরাফার চাইতে বেশি। এ কথা বলতে চাইছে পত্রিকায়। এগুলি বাতিল হওয়ার প্রমাণ। সংখ্যা গরিষ্ঠতা হচ্ছে বাতিল হওয়ার প্রমাণ, মনে রাখবেন। ওয়াকানা আকসারুহুম ফাসিকুন, আল্লাহ বলেছেন অধিকাংশ লোক পাপিষ্ঠ হবে। ওয়ালা বিত্তাবাল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরজ। সংখ্যাগরিষ্ঠদের যদি মনের বাসনার অনুসরণ হতো, আল্লাহ রাব্বুল বহু জায়গায় আকসার করে বলেছেন, বহু আয়াত রয়েছে প্রসঙ্গে, যা সেদিকে যাচ্ছি না। তো সংখ্যাগরিষ্ঠতা দেখে ধোঁকা খাবেন না, একটি কথা মনে রাখবেন। বরং সংখ্যাগরিষ্ঠ দেখলে জানতে হবে যে এখানে কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে। কি জিজ্ঞাসা চিহ্ন? আপনাকে তদন্ত করতে হবে, ব্যাপারটা কি, এত সংখ্যায় বেশি কেন, এত ব্যাপার স্যাপার কি, এত হইচই কেন, এখানে গোলমাল আছে কিছু। আর অল্প যদি থাকে তাহলে সম্ভাবনা বেশি আছে সত্য হওয়ার। বলছি না যে সবসময় অল্প হলেই যে হক হবে, তাও না, কিন্তু অল্প হলে জানতে হবে যে এখানে সত্য হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 999 জনকে বের করে দাও জাহান্নামের জন্য, আর একজন জান্নাতি। একটি দল যেমন জান্নাতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের, বাকি 72টি জাহান্নামে যাবে বলছিলাম। তারপরে ফাইনদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনদাহু ইয়াশিবুস সাগীর। সেই সময়, যেই সময় কিয়ামতের মাঠে বলা হবে 999 জন জাহান্নামে, একজন হাজারে জান্নাতি, তখন যে শিশু ছিল, বালক ছিল, তার চুল দাড়ি পেকে সাদা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথাটি কেমন? যেমন আমরা বলি যে চিন্তায় দাড়ি মোচ পেকে গেল, বলি না আমরা? এই চিন্তায়, মানসিক চিন্তায়, ভাইদের চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায় কি হলো? চুল দাড়ি পেকে গেল আমার। চুল দাড়ি পাকুক আর নাই পাকুক, তারপরে বলে এই কথা। চুল দাড়ি হয়তো সময় মতো পেকেছে, তার চিন্তার কারণে পাকেনি, কিন্তু কথা বলে কি বলে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুসিবতটা কেমন হবে সেই সময়, মানুষের কি অবস্থা হবে সেই সময়, বিচলিত কেমন হবে, কেমন পরেশান হয়ে যায় মানুষ সেই সময়। একজন বালকের চুল সাদা হয়ে যাবে। আর ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর সেই সময় যদি গর্ভধারণকারিণী কোন মহিলা থাকতো তাহলে সে গর্ভপাত করে দিত, অজান্তে টের পেত না যে আমার গর্ভপাত হয়ে যাচ্ছে। অথচ গর্ভপাত কেউ যদি বলে যে অমুকের ছেলে, অমুক মহিলা ছেলে ভূমিষ্ঠ হয়েছে বা মেয়ে হয়েছে, সন্তান জন্ম নিয়েছে, টের পায়নি সে, অথচ সচেতন অবস্থায় আছে, অজ্ঞান অবস্থায় না, মানে বেহুশ হয়ে, সেন্সলেস নয়। বিশ্বাস করবেন কি? প্রসব বেদনা আছে কিনা? আল্লাহু আকবার। প্রসব বেদনা যখন চিন্তা করে যে না আর মরণ ছাড়া আর কিছু নাই, মহিলাদের ওই সময়টুকু মরণ ছাড়া আর কিছু সামনে নজরে আসে না। আল্লাহু আকবার। তারপরে অনেক মহিলা বেনামাজি, ফাসেকা, সংশোধন করে না, মরণ চোখের সামনে আসলেও তারপরেও সংশোধন হয় না। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সময় যদি কোনো গর্ভধারণকারিণী মহিলা থাকে, হতে পারে পৃথিবীতে ওই অবস্থাটা, কিন্তু কিয়ামতের মাঠে পুনরুত্থান যখন হবে তখন তো এই অবস্থা থাকবে না যে কারো পেটে বাচ্চা থাকবে, এরকম তো হবে না। কিন্তু যদি থাকতো, সাপোজ ধরে নেন, তাহলে কি হতো? অজান্তে গর্ভপাত হয়ে যেত। ওয়াতারান নাসা সুকারা, এবং কিয়ামতে সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে দেখবে নেশাগ্রস্ত অবস্থায়। যেমন নেশাগ্রস্ত থাকলে কোনো হোশ দিশা থাকে না, নেশা লেগে থাকলে কাকু মদ খেয়ে আছে, কেউ বেহুশ হয়ে রয়েছে,
ওমাহুম বেসুকারা, অথচ নেশাগ্রস্ত তারা নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু কারণ কি এইরকম নেশাগ্রস্তের মতো মানুষের অবস্থা হবে? কি কারণ? যে আল্লাহর আযাব যে বড় শক্ত হবে, আর কি অবস্থা আর সৃষ্টি হবে কিয়ামতের মাঠে, সেই জন্য এই অবস্থা হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, ইয়া রাসূলুল্লাহ, ওই হাজারে যে একজন জান্নাতি, আমাদের কি হবে? সাহাবারও ভয় পেয়ে গেছেন, হাজারে একজন যদি জান্নাতে যায় তাহলে তো গেলাম আমরা, তাহলে আমাদের মধ্যে কেউ হাজারে একজন কে জান্নাতে যাবে, এই ভাগ্যবান কে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিলেন, আবশিরু, তোমরা সুসংবাদ নাও, ফাইন্না মিনকুম রাজুলান, তোমাদের মধ্যে থেকে একজন, 999 জন যে জাহান্নামে, এখন এর মধ্যে পার্সেন্টেজ আসে, তোমাদের মধ্য থেকে 999 যে জাহান্নামী তার মধ্যে একজন, ওয়ামিন ইয়াজুজ মাজুজ আলফ, এবং ইয়াজুজ মাজুজের মধ্য থেকে 1000। তো জাহান্নামী যারা হবে তাদের 1000 ইয়াজুজ মাজুজ, আর একজন ইয়াজুজ মাজুজ ছাড়া অন্য মানুষ জাহান্নামে যাবে। তাহলে কত জনসংখ্যা পৃথিবীতে হবে যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভর্তি করবেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এবং অধিকাংশ মানুষ কুফর, শিরক এবং পাপাচারের কারণে জাহান্নামে যাবে। তো এই হাদিস দ্বারা জানতে পারা গেল যে ইয়াজুজ মাজুজ একটি জাতি রয়েছে এবং তারাই সব জাহান্নামী হবে, তাদের 1000 জাহান্নামী আর একটি হবে জাহান্নামী অন্যান্য আদম সন্তান। ইয়াজুজ মাজুজকে ঘিরে দেওয়া হয়েছে প্রাচীর দিয়ে, শক্ত প্রাচীর দিয়ে, যার কথা একটু আগে কোরআনে কারীম আয়াত থেকে বলেছি। এই ক্ষেত্রে যুলকারনাইন বাদশার কথা আপনাদেরকে বললাম। ইয়াজুজ মাজুজ আসবে, এই একটি বিষয়। ইয়াজুজ মাজুজ আসবে না এসে গেছে, এই একটি বিষয় প্রশ্ন। কোন কোন বিশেষজ্ঞদের মতে, কোন কোন পণ্ডিতদের মতে, স্কলারদের মতে, আলেমদের মতে ইয়াজুজ মাজুজ এসে গেছে। এরকম দুটি মত আপনাদেরকে শোনাচ্ছি, নতুন যুগের মত। তার মধ্যে একজন হচ্ছেন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি, মিশরের একজন বড় জ্ঞানী আলেম ছিলেন, চিন্তাবিদ ছিলেন। তিনি, তার প্রসিদ্ধ তাফসির হচ্ছে জেলালুল কোরআন, ফি জেলালিল কোরআন। তো তিনি এই তাফসির করতে গিয়ে লিখেছেন যে ইয়াজুজ মাজুজ চলে এসেছে, ইয়াজুজ মাজুজ চলে এসেছে, পৃথিবীতে আগমন করেছে। তারা কারা? তিনি বলছেন যে 656 হিজরিতে, এখন কত? 1427, 26ই ধরে আছে, 1427 এখন, তাহলে 656, তাহলে 8 6 14, হ্যাঁ, প্রায় 800 বছর আগে। 656 হিজরিতে বাগদাদের উপর যে তাতারিদের আক্রমণ হয়েছিল, তাতারিদের আক্রমণ হয়েছিল, আর তারা আক্রমণ করে যে ইসলামী খেলাফত, আব্বাসী খেলাফত ছিল তা ধ্বংস করেছিল এবং মানুষকে এত বেশি খুন করেছিল যে খুনে, তাদের রক্তে যে নদীগুলি, তাজিলা, ফুরাত, এসব নদীর পানি লাল হয়ে গেছিল রক্তের মতো। এবং বাগদাদে কোনো জায়গায় পা দেওয়ার জায়গা ছিল না, এত বেশি লাশ পড়েছিল। আর শুধু বাগদাদের উপর তারা হানা দিয়ে আসেন, মঙ্গোলিয়া থেকে তারা এসেছিল এই তাতারিরা। এই তাতারিদের পরবর্তী জেনারেশন হচ্ছে, প্রজন্ম হচ্ছে মোগলরা, যে মোগলরা কাছাকাছি 700-800 বছর গিয়ে ভারত উপমহাদেশে রাজত্ব করেছে। মোগলদের কথা জানে বাবর, আকবর, হ্যাঁ, আওরঙ্গজেব। পরে তারা মুসলমান হয়েছে, কিন্তু তার আগে তারা কাফের এবং চরম মানুষ বিদ্বেষী, মানুষ পেলেই খুন করতো। এই নয় যে ধন সম্পদ নেওয়ার জন্য, তারা ধন সম্পদ লুটতো না। ধন সম্পদ, কিতাব, কিছুর মূল্য ছিল না তাদের কাছে। বাগদাদের যে লাইব্রেরি ছিল, বাইতুল হিকমা, সমস্ত কিতাবাদিকে নিয়ে গিয়ে ফেলে দিল নদীতে। কোনো কিছুর মূল্য ছিল না তাদের কাছে, শুধু তারা রক্তের পিপাসু, খুনের পিপাসু, খুন করতো, চলে যেত, দেশের পর দেশ খুন করতো আর চলে যেত। যখন ইরাক, বাগদাদ সব শেষ করা হয়ে গেল, তখন শাম দেশে দিয়ে গেল। শাম দেশে গিয়ে চরম তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, কত যে খুন করলো এইভাবে এই মুসলিম বিশ্বে সেই যুগের। আর যে খেলাফত, শক্তিশালী খেলাফত ছিল, যে খেলাফত নাম শুনলে কাফের, ইহুদি, খ্রিস্টান, সালিবি, ক্রুসের পূজারীদের তাদের অন্তর কাঁপত থরথর করে শুধু আব্বাসী খলিফার নাম শুনলে। সে খেলাফতের পতন ঘটল 656-তে। তাতারিদের এই যে খনি কাজকর্মর ইতিহাস পড়ে সৈয়দ কুতুব সাহেব বলছেন যে এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আয়াত আগে বলেছি, পৃথিবীতে তারা কি করবে?
বিপর্যয় সৃষ্টি করবে। আর তাতারিদের মতো এই মঙ্গোলিয়ার লোকদের মতো কেউ বিপর্যয়, ফিতনা, ফাসাদ সৃষ্টি করেনি, খুন করেনি পৃথিবীতে। মানব জাতির ইতিহাসে এরকম কোনো কিস্সা কাহিনী ঘটনা পাওয়া যায় না। সুতরাং এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই একটি মত, কিন্তু এটি ঠিক নয়। এরা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা ইয়াজুজ মাজুজ নয়। ইয়াজুজ মাজুজ আরো পরে আসবে, একেবারে কিয়ামত যখন কাছে আসবে ইয়াজুজ মাজুজ আসবে, এটি সঠিক। আরেকটি মত শোনাচ্ছি, মানে তিনটি মত তাহলে মোট হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের মত। আবুল কালাম আজাদ ভারত উপমহাদেশের স্বাধীনতার একজন বড় নেতা এবং আলেমও ছিলেন। তিনি কলকাতা থেকে দুটি প্রসিদ্ধ পত্রিকা বের করতেন তখন, অখণ্ড বাংলা, আল বালাগ এবং আল হেলাল। যারা সেই যুগের পত্রপত্রিকা বা কিছু এরকম ইসলামিক পত্রপত্রিকা পড়েন, এর রেফারেন্সগুলি পাবেন। সেই যুগে এইসব পত্রপত্রিকা তাঁর বেরোত, তার সম্পাদনায়। তো আবুল কালাম আজাদ সাহেব লিখছেন, সেই যুগে যেটি আন্তর্জাতিক সমস্যা ছিল, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে বড় জালেম ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, কমিউনিজম এমন হানা দিয়ে পৃথিবীতে আসলো, চীন দখল করে নিল। তারপরে আপনার পূর্ব ইউরোপ কমিউনিস্ট দখলকৃত, তারপরে রাশিয়ার সাথে যতগুলি, আজারবাইজান, উজবেকিস্তান যত কিছু ছিল, এগুলি সব কি? সব ছিল কমিউনিস্টদের, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। 1917-তে এরা রক্তাক্ত বিপ্লব নিয়ে এসেছিল। কত লোককে যে খুন করেছে এই কমিউনিস্টরা, যাদের কাছে আল্লাহ নেই, ধর্ম নেই। আল্লাহ হচ্ছে, ধর্ম হচ্ছে আফিম, নেশা। এই মতবাদ যাদের, কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, স্টালিনের মতো জালেম যে জুলুম করেছিল, ছোট ছোট শিশুদের জিজ্ঞেস করতো, মুসলিম শিশুদেরকে স্টালিন জালেম, যে তোমাদেরকে খেতে দেয় কে? যদি ছেলেরা বলতো, শিশুরা, মুসলিমদের ছোট ছোট শিশুরা বলতো আল্লাহ রাজ্জাক আমাদের, তখন ঠিক আছে তোমাদেরকে আল্লাহ খেতে দেবে। শরণার্থী শিবিরে তাদের বাবাকে হত্যা করে দিয়েছে, মাকে হত্যা করে দিয়েছে, আত্মীয় স্বজন কেউ নেই, ছোট ছোট শিশু, তাদেরকে বলতো তোমাদের খেতে দেবে কে? যদি বলতো আল্লাহ, তাহলে ঠিক আছে তোমাদেরকে আল্লাহ খেতে দিবে। আর সেই শিশুরা, মুসলিম শিশুরা ছটপট 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 করতো। এই হচ্ছে মার্কসিজম, কমিউনিজম, যেই কমিউনিজমের কিছু বকিয়া আজকেও ভারতের পশ্চিম বাংলায় রয়েছে। বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা। আর জাহেল মুসলিম এক শ্রেণী সেই দেশের, তারা এই কমিউনিজম করে, কমিউনিস্ট করে, জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামের কলেমা, আর কমিউনিজমের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মানে ইলাহা নেই, নো গড। বুঝতে পেরেছেন? দুই কলমা। কোন কলমায় যাবেন আপনি? আপনি মুসলমান হয়ে যদি কমিউনিস্ট করেন, তার মানে আপনি লা ইলাহা ওয়ালা, লা ইলাহা। তো লা ইলাহা বলে কি মুসলমান থাকে? ইলাহ নেই, আল্লাহ নেই। জি, স্টালিন জালেম। তারপরে যখন ছটপট 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 করছে, আবার পাঠাতো তার জালেম সেনাবাহিনীকে, জিজ্ঞাসা করো শিশুদেরকে, যতক্ষণ পর্যন্ত একরার অঙ্গীকার না করবে যে আমাদেরকে কমিউনিজম খেতে দিতে পারে, কমিউনিজম আমাদের পেটের সমস্যার সমাধান দিতে পারে, যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ খেতে দেবে না এই শিশুদেরকে। আল্লাহু আকবার। খিদার তাড়নে ছোট ছোট মুসলিম বাচ্চারা অনাহারে, আর থাকা যাচ্ছে না, চিৎকার 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 শরণার্থী শিবিরে। বলতে, বলো তোমরা জানছো না, বলতে তোমরা বলো যে এই কমিউনিজম, যে আমরা কমিউনিজমের এই বিপ্লব নিয়ে এসেছি, এই কমিউনিজম তোমাদেরকে খেতে দিতে পারে, কমিউনিজম খেতে দিতে পারে। তখন তাদেরকে অল্প করে আহার দিত বেঁচে থাকার মতো। এ হচ্ছে কমিউনিস্ট, যে কমিউনিস্টের ইতিহাস জানে না অনেকে। তো মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে এই কমিউনিস্টরা, এই 1917-এর যে বিপ্লব নিয়ে এসেছে, এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। সারা বিশ্বে দ্রুত বেগে এমন কমিউনিজম ছুটে আসলো যে মুসলিমও এই কমিউনিজমের ফিতনা থেকে বাঁচল না, মুসলিম কমিউনিস্ট হয়ে গেল, বড় বড় কমরেড, কমিউনিস্ট নেতা। আল্লাহু আকবার। তবে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী এই কমিউনিস্ট হলেও বা কমিউনিজম হলেও, কমিউনিস্টরা ইয়াজুজ মাজুজ নয়। ইয়াজুজ মাজুজের এরা চেলা বলা যেতে পারে, ইয়াজুজ মাজুজের চেলা। যেমন তাতারিরা মোগলরা ছিল, তেমনি এই কমিউনিস্টরাও ইয়াজুজ মাজুজের চেলা। ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে ইনশাআল্লাহ তাআলা, এখনো ঘটেনি, এটি হচ্ছে সঠিক মত। এই সম্পর্কে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি আরো অনেক মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ এমন একটি জাতি, সেই জাতি কিয়ামত যখন একেবারে নিকটবর্তী হয়ে আসবে, তখন পৃথিবীতে তাদের আগমন ঘটবে, আর তারা বড়ই ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আর এটি হচ্ছে কিয়ামতের একটি বড় নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন জুলমকে বরদাস্ত করেন না। দেখেন, এই কমিউনিজম এত দ্রুত বেগে ছড়িয়ে গেল, কিন্তু 70 বছরের পরে এমন হয়ে পতন ঘটলো যে ছিন্ন ভিন্ন হয়ে গেল এই কমিউনিজম। 1917 থেকে নিয়ে শুরু করে
আপনার 90-এর দশকে এসে এর সোভিয়েত ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে গেল। এইরকমই দ্বিতীয় বড় জালেম শক্তি পৃথিবীতে যেটি বিরাজ করছে, সেও যদি বেশি বাড়াবাড়ি করে, আরো বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ধৈর্যের প্রতীক্ষায় আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ধৈর্য ধারণকারী, তার হিকমত রয়েছে এবং আমাদের কর্মের সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহর আযাব এই দ্বিতীয় জালেমের উপর আসবে, দুইটি পরাশক্তি ইনশাআল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় নেবে। তো এ সম্পর্কে বিশেষজ্ঞগণ বলছেন ওয়ালাকিন্নাস সাহিহ, সঠিক হচ্ছে যে আন্না খুরুজ ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ এখনো ফি আখিরিজ জামান, ইয়াজুজ মাজুজের আবির্ভাব শেষ জামানায় হবে, এখনো তারা আসেন, লাম ইয়াকা বাদ, এখনো আসেনি। লিআন্নাল আহাদিস আস-সাহিহা তাদুল্লু আন্না খুরুজ এখনো বাদা নুজুল ঈসা আলাইহিস সালাম। আরেকটি যুক্তি হচ্ছে যে ইয়াজুজ মাজুজ ঈসা আলাইহিস সালামের আগমনের পরে আসবে, ঈসা আলাইহিস সালামের আগমনের পরে আসবে। ঈসা আলাইহিস সালাম প্রথম আসবেন, তারপর ইয়াজুজ মাজুজ আসবে। তারপরে ঈসা আলাইহিস সালাম যখন দেখবেন যে চরম বিপর্যয় সৃষ্টি করছে পৃথিবীতে, তখন আল্লাহর কাছে দোয়া করবেন। তাদেরকে ধ্বংস করা মানুষের পক্ষে সম্ভব হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন দোয়া করবেন। সেই সময় আল্লাহ দোয়া কবুল করবেন ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের সাথে মুমিনদের দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি কীট পোকা জন্মে দিবেন এই ইয়াজুজ মাজুজের প্রত্যেকের শরীরে। এই পোকাতে তাদেরকে ধ্বংস করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন। সারা পৃথিবী দুর্গন্ধযুক্ত হয়ে পড়বে, তাদের লাশে এত বেশি সংখ্যায় যে সারা পৃথিবী দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধময় হয়ে যাবে। তখন আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ এই দুর্গন্ধ থেকে আমাদেরকে মুক্তি দাও, মানুষকে মুক্তি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে ফেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে ফেলার জন্য সমুদ্রে তাদেরকে নিক্ষেপ করবেন। সুম্মা ইয়ারমিহিম ফিল বাহরি ওয়া ইউরিহিল ইবাদ ওয়াল বিলাদ মিন শাররিহিম, সমস্তকে নিয়ে গিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হবে। এইভাবে মানুষ তাদের দুর্গন্ধ থেকেও মুক্তি পাবে। এ হচ্ছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছু কথা। আরেকটি কথা ইয়াজুজ মাজুজ সম্পর্কে রয়েছে, এখানে বলে দিই, যে সম্পর্কে আমাদের সে একটা কথা আছে যে প্রতিদিন ইয়াজুজ মাজুজরা এই যে প্রাচীর আছে চাটতে আছে, আর সন্ধ্যাবেলা বলবে যে কালকে এসে একেবারে চেটে ভাঙার মতো হয়ে গেছে, মানে তারা এখন সারা পৃথিবীতে ঢুকে পড়বে। আর সেই সময় বলবে কালকে এসে ভেঙে দিয়ে, সকালবেলা সন্ধ্যা হয়ে গেল আজকে, কালকে এসে ঢুকে পড়বো আমরা পৃথিবীতে, ইনশাআল্লাহ বলবেন না। আবার সকালে এসে দেখবে ওই অবস্থা। এ চাটার কথাটি বাড়তি কথা, বাকি হাদিস তিরমিজিতে এই প্রসঙ্গে আছে। সেই হাদিসে আছে ইয়াখরেকুন, ভাঙতে থাকবে। খারাকা মানে ভাঙা, চাটা নয়। কিন্তু আমাদের দেশের বক্তারা মরিচ মশলা দিয়ে বক্তব্য করে, সেজন্য চাটার কথা বলে। আমরাও ছোটকালে শুনেছিলাম, কিন্তু হাদিসটি দেখলাম তিরমিজি শরীফে রয়েছে, তাতে রয়েছে ফায়াখরেকুন, তারা ভাঙতে আছে, প্রতিদিন ভাঙতে আছে। ইয়াজুজ মাজুজ, অসংখ্য ইয়াজুজ মাজুজ ভাঙতে আছে। সেই প্রাচীর ভেঙে যখন কাছিয়ে দিয়ে বলে আর বেশি নেই, একটু আছে, কালকে এসে এটাকে ভেঙে দিয়ে সারা পৃথিবীতে আমরা ছুটতে শুরু করব, ছড়িয়ে পড়ব। সকালে এসে দেখবে আবার ওই রকম অবস্থায় ফিরে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই প্রাচীরকে শক্ত করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, মুহাদ্দিসিন কিরাম হাদিসটিকে সহিহ বলেছেন। কিন্তু সে কিয়ামতে একেবারে যখন কাছে চলে আসবে, তখন সন্ধ্যাবেলা বলবে তাদের যে নেতা, ইয়াজুজ মাজুজের নেতা, যে আগামীকালকে এসে ইনশাআল্লাহ বলবে, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা এই প্রাচীর ভেঙে দেবো, আর ভেঙে দিয়ে পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়তে পারবো। তারপরের দিন এসে দেখবে ঠিক যে অবস্থায় রেখেছিল সেই অবস্থায় এই প্রাচীর রয়েছে। তারপরের দিন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো জানেন। কিয়ামতের লক্ষণ সম্পর্কে জ্ঞান হাসিল করলে আমরা আমল সম্পর্কে সজাগ হতে পারবো। কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামতের অনেক লক্ষণ এসছে, ছোট ছোট লক্ষণগুলিতে চলে এসেছে, আর বড় লক্ষণগুলি আসা শুরু হলে আর থামবে না। কিন্তু ছোট লক্ষণ সম্পর্কে বলতে গিয়ে বলেছি আমি সেখানে যে অনেক লক্ষণই চলে এসেছে, বরং অধিকাংশ ছোট ছোট লক্ষণগুলি চলে এসেছে। আজকে যে মিউজিক আর আজকে যে মোবাইলের বাজনা, বিশেষ করে মসজিদে যে অবস্থা, কিয়ামতের এক লক্ষণ। মুসলিমদেরকে বলেও পারা যায় না। মিউজিক ছাড়া অধিকাংশ মুসলমানদের আর কোনো বেল নেই মোবাইলে, পকেটে। এই দেখছেন না, কথা সত্য। এই টিকটিকির আওয়াজের মতো সত্যিই করে দিল। আমাদের সেটা বিদাতি কথা আছে না, এই এক বিদাতি কথা। গল্প করছেন কোন সিদ্ধান্ত নিচ্ছেন, আল্লাহু আকবার, গুমরাহি রয়েছে আমাদের। সিদ্ধান্ত নিচ্ছেন একটা যে এই করবো, আর সাথে সাথে টিক 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 করে দিয়েছে টিকটিক। হ্যাঁ, কথা ঠিক।
এই কুসংস্কার এসব বরং শিরক। কেন শিরক? তাহলে টিকটিকি হচ্ছে আলেমুল গায়ব। আরে কেউ তো পীরের পূজা করে, আপনি টিকটিকির পূজা করে ফেললেন, তাকে আলেমুল গায়ব বানিয়ে ফেললেন। কেউ জিলানি চিস্তিকে আলেমুল গায়ব বলে, আর আপনি ওলিয়া উলিয়াকে বলে, আপনি টিকটিকি আলেমুল গায়ব করে দিলেন। যে ও জানে যে আপনার কথা ঠিক, সেজন্য টিকটিক করে উঠেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন, দ্বীনের প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, আমাদেরকে সৎ কর্মশীল হওয়ার সাথে সাথে আমাদেরকে অন্যদেরকে সঠিক পথের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমাদের সংস্কারমূলক দ্বীনের খেদমত করার যেন তৌফিক দান করেন, মুসলিম সমাজের খেদমতের যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, দুনিয়া এবং আখিরাতে আমাদের যেন কল্যাণ করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বাবা, কিভাবে সমুদ্রে ফেলা হবে? তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল একটা হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম পাখি পাঠাবেন যাদেরকে উঠিয়ে নিয়ে, বড় বড় তাদেরকে উঠিয়ে নিয়ে ফেলবে। সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। কি এত বড় প্রশ্ন? তো প্রশ্ন তো বক্তব্য চাইতে বেশি। আর এ হচ্ছে আল্লাহু আকবার, দেখছেন কি অবস্থা। বলছে যে এটি হচ্ছে ওসিয়ত শেখ আহমদের মদিনা থেকে। আমার দেশে বাংলা ভাষায় খুব পাওয়া যায়, বাংলা উর্দুতে শেখ আহমদের ওসিয়ত। আর কোন শয়তানি ওসিয়ত যে দুটো জানোয়ার বা কুকুরে দেওয়া আছে, দেখছেন? তাহলে কাদের ওসিয়ত দেখতে পেয়েছেন ভালো করে? আর এই ওসিয়তের কথা কবর মাজার পূজারীরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, মেসরের, সিরিয়ার যেসব দেশে কবর মাজার পূজা রয়েছে, আফগান, তুরস্ক, এইসব দেশ হচ্ছে কবর মাজার পূজার দেশ। এসব দেশের কবর মাজার পূজারীরা আরবি ভাষা থেকে শুরু করে এই আরবি ভাষায় এই বিদাত ছড়াচ্ছে, শিরক কুফরি কথাবার্তা ছড়াচ্ছে যে এটা যদি ছাপিয়ে দেন, একজন ছাপিয়ে দিল তো তার একেবারে বরকত, এমন বরকত হলো রাতারাতি বড় লোক হয়ে গেল। আর একজন বিশ্বাস করলো না, সন্দেহ করলো, তখন তার ছেলে মরে গেল, স্ত্রী মরে গেল, সব ধ্বংস হলো, মাল সম্পদ ধ্বংস হয়ে গেল। এইসব কথাবার্তা, কিসসা কাহিনী আর এইসব মিথ্যা কথাবার্তা। বলুন তো, কোরআনে কারিম ছাপিয়ে দিয়েও কি কোনো এইরকম নিশ্চয়তা আছে যে বড় লোক হয়ে যাবে? আল্লাহ বলেছেন কোন জায়গায় কোরআনে যে আমার কপি, কোরআনের কপি এক কপি যে ছাপিয়ে দেবে তাকে আমি বড় লোক করে দেবো দুনিয়াতে? বলেছেন কি? কোরআনের যিনি খাদেম, কোরআনের যিনি ভাষ্যকার, কোরআন যিনি ব্যাখ্যা করে শুনিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দারিদ্রতার জীবন কাটিয়েছেন, তার সাহাবায়ে কেরাম দারিদ্রতার জীবন কাটিয়েছেন, যার উপর কোরআন নাযিল হয়েছে। তাহলে কোরআনের চাইতে মূল্যবান এই ওসিয়তনামা, যেটা ছাপিয়ে দিলে রোগ বালা মুসিবত দূর হয়ে রাতারাতি বড় লোক। আর যদি সন্দেহ করেন, কত লোক আজকে পৃথিবীতে কোরআনে সন্দেহ করেছে, আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিচ্ছে। আর এই বাতিল ওসিয়তনামা সন্দেহ করলেই ধ্বংস করে দিল। এ হচ্ছে এক গুমরাহি। আর এটি শুধু এক ভাষায় নয়, আর এক ধর্মে নয়। আরো মজার কথা একটা শুনে, নতুন কথা আপনাদের শুনেছি, হয়তো জানেন না। এটি যেমন মুসলিমদের কাছে শেখ আহমদের নামে প্রায় 50, 60, 70 বছর থেকে কবর পূজারীরা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ভাষায়, ঠিক তেমনি কিছুদিন আগে জলপাইগুড়ির নামে বাংলা ভাষায় দেখলাম, ভারতের জলপাইগুড়ির নামে, শিলিগুড়ি জলপাইগুড়ির নামে বাংলা ভাষায় দেখলাম যে ওখানে কেউ স্বপ্নে দেখেছে যে আল্লাহর ওলি যে এইরকম, আর ওই পেপারটা ছাপিয়ে দিয়েছে বাংলা ভাষা, বলছে এটা যে ছাপিয়ে দিবে সে লাভবান হবে। আর একজন সন্দেহ করলো, আর সে তার পরিবার, ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে মারা গেল। এটা আচ্ছা, এর সাথে আরো শোনাই। আর একটি পড়লাম নেপালি আর হিন্দি ভাষায়, যে তাদের হিন্দুদের ওতে লেখা আছে সন্তোষী মাতা। হিন্দুদের মনে হয় দেবতা কোনো সন্তোষী আছে মনে হয়, জানি না। হিন্দুদের দেবতার তো অভাব নাই, হ্যাঁ, তাদের জনসংখ্যা চাইতে দেবতাই বেশি হবে। তো সন্তোষী মাতা, জয় সন্তোষী মাতা, সন্তোষী মাতাই বলে লেখা আছে। তারপরে শেষে লিখেছে যে এইরকম আমাদের কোন ঋষিমণিতে স্বপ্ন দেখলো, আর এরকম হয়েছে, এরকম হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সেম এইরকম করে লেখা আছে। শুধু ওটা হিন্দুদের তৈরি করা, আর এটা মুসলমানদের কবর পূজারীদের তৈরি করা। ওটা পুতুল পূজারীর তৈরি, আর এটা হচ্ছে কবর পূজারী, পীর পূজারীর তৈরি। তো লিখেছে যে এটা একজন বিশ্বাস করে ছাপিয়ে দিল, সে এত লাভবান হলো, রাতারাতি বড় লোক হয়ে গেল। আর একজন সন্দেহ করলো যে এটা মিথ্যা কথা, তখন তার ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে গেল। তো এ বাতিল কথাবার্তায় যে খ্রিস্টানদেরও দেখছেন, খ্রিস্টানদের মধ্যে রয়েছে, হিন্দুদের মধ্যে রয়েছে, কবর মাজার পূজারীদের মধ্যে রয়েছে, কিন্তু কারণ ধর্ম তাদের একই, দুর্গা পূজা আর দরগা পূজা। এরা দরগা শরীফে গিয়ে কবর পূজারীরা দরগা পূজা করে, আর হিন্দুরা দুর্গা পূজা করে, আর খ্রিস্টানেরা 3 পূজা করে, তৃতীয় পূজা, তৃতীয়বাদের পূজা, সুলির পূজা। জি, সুতরাং মুশরিক ভাই,
যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই, তেমনি মুশরিক মুশরিকের ভাই, কাফের কাফেরের ভাই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।